আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। লালন চোর থেকে অঘরী বশীকরণ হওয়া পর্যন্ত সে অনেকবার সময় যাত্রা করে ইতিহাস পরিবর্তন করে এসেছে। প্রেতো স্কোয়াড রিসার্চ করে অঘরী বশীকরণের যে ইতিহাস বার করেছে সেটা কি আদৌ সত্যি? 108তম বাচ্চার খোঁজ কি পেয়ে যাবে বশীকরণ? 45 নম্বর পর্বে সেটাই দেখার। আলো ও আধারি আমি রাখি এবং মারি, জাদু করে ছাড়ি, অঘরি অঘরি অঘরি। বাহ, জীবনাবলী তো আলাদাই, দুর্বলতারই কোনো হদিশ নেই। তবে এই ঘটনাও যে পুরোপুরি ঘটেছে তাও বলা পুরোপুরি ঠিক নাও হতে পারে মহারাজ। হ্যাঁ, তার কারণ কতবার যে সময়ের সাথে পিছিয়ে গিয়ে সবকিছু ঠিক করে ফিরে এসেছে কে জানে। সে তার জীবনে সে যাই করুক, কিন্তু শয়তানকে ডাকার তো কোনো প্রয়োজন নেই। মহারাজ, পেয়ে গেছি। কি? দুর্বলতা। কিরকম বলো তো? বশীকরণ মানে লালনের গল্পে তার শয়তানের প্রলোভনে পা দেওয়ার মূল উদ্দেশ্যই হলো যে সে ঈশ্বরের সাধনায় সফল হতে পারেনি। এটাই তো তার দুর্বলতা। হ্যাঁ, সেটা খানিকটা ঠিক হলেও পুরোপুরি ঠিক নয়। আমাদেরকে আরো গভীরে গিয়ে চিন্তা করতে হবে। আর আপাতত শুধুই অপেক্ষা বশীকরণের পরবর্তী পদক্ষেপের। কিন্তু আমরা কি পারি না গিয়ে এক্ষুনি শায়েস্তা করতে এই লালন জ্যোতিষকে? পারি, কিন্তু ভুলে যেও না, মানুষের কাজ না বুঝে পা ফেলা। কিন্তু ভূতেরা তো আর মানুষ না, তাই অপেক্ষা করে চাল দিতে হবে। মহারাজ খগেন অপেক্ষায় আছে যার, সে কিন্তু কোনোভাবেই আর অপেক্ষায় নেই। বেরিয়ে পড়েছে তার 108তম শিশুর খোঁজে, বেরিয়েছে শয়তানকে ডাকার উদ্দেশ্যে। কিন্তু অনেক খোঁজ করার পরও সেই শিশুকে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না বশীকরণের। সে এক হয়রানি অবস্থা। এমনই এক সময় অঘরী লক্ষ্য করল যে শ্মশানে এক মোড়া নিয়ে গ্রামের কয়েকজন লোক আসছে। চলেরা, যা কেনিয়া, ওই মরা কেনিয়া, যা ঢুকে যাও স্বর্গে। বুঝলি তপন, একটু বাংলা খেতো বটে, কিন্তু সেন্টু কাকার লোকটা কিন্তু ভালো ছিল। সে তো ছিলই। আলো ও আধারি আমি রাখি এবং মারি, জাদু করে ছাড়ি, অঘরি অঘরি অঘরি। হঠাৎ ওজনটা কি বেড়ে গেল নাকি রে? এই মাদন, এই দেখ থাকবার। হ্যাঁ রে, মৃত্যুর আগেও কি হালকা ঢুকুঢুকু ছিল নাকি? ধুর, এতক্ষণ তো ঠিকই ছিল। কে রে অত ছাড়া? ও কাকা গো, মদের কিনে সাগো মরে গিয়ে জেগে বসেছে। উদে বাবা, সর্বনাশ, পালাও, ভূত, ভূত, পালাও, পালাও। কিরে, বডিতে এঁটেছিস তো? মালিক, আমি এবার ঠিক আছি মালিক। কতদিন পরে শরীর মালিক। চল চল, এবার 108তম বাচ্চাকে খুঁজে নিয়ে আসি, চল। বাচ্চা খুঁজলে হবে কি? কয়েকদিনের মধ্যেই 107টা সদ্যজাত শিশু গায়েব হওয়াতে প্রায় সমস্ত এলাকায়, রাজ্যে বাচ্চা চুরির ত্রাস ধাওয়া করছে মানুষদের মধ্যে।
হাসপাতাল, নার্সিংহোম খালি, খা খা করছে সব। সেন্টু কাকা রূপী চর্মচল যখন বুঝতে পারছে যে বশীকরণ প্রায় পাগল হয়ে যাচ্ছে সদ্যজাতর খোঁজে, তখন বশীকরণকে সেন্টু বলে, আপনি যখন জেনেই গেছেন যে কোনো জিনই আপনার শয়তান সাধনায় বাধা দিয়ে 108তম সদ্যজাতকে নিয়ে গিয়েছে, তখন আপনি সময়যাত্রা করে ওই ভূত বা জিনকে হারিয়ে বাচ্চাকে সমর্পণ করিয়ে শয়তানকে নিয়ে আসতে তো পারতেন। বাহ, ছিলিস চর্মচল, যেই না বডি পেলি অমনি বুদ্ধি খুলে গেল। ঠিক আছে, ঠিক আছে, সময়ের আরেক নাম প্রকৃতি। আর কারই বা প্রকৃতির নিয়মের উল্টো দিকে চলতে ভালো লাগে বল? আর তাছাড়া আর যে আসুক বা না আসুক, ভূতেরা আমার শয়তান আরাধনায় ব্যাগরা দেবেই। ছোট মুখে বড় কথা বলে ফেললাম, তাই মাফ করবেন। তবে এবার যদি ভুল করেও কোনো ভূত চলে আসে, চর্মচলেরা তাদের আসল খেয়াল দেখাবে। মনটা মাঝে মধ্যে ভীষণ ভারী হয়ে যায় ভুলুটার কথা ভেবে। মন খারাপ হয়ে যায়। তাহলে আমাদের কথাটা ভাবো তো। হ্যাঁ, সেই কবে স্কুল থেকে পালিয়ে দুই ভাই বকখালি ঘুরতে গেলাম। তাড়াহুড়ো করে বিড়িটা ধরাতে গিয়ে দেখে ফেললো পাড়ার গোবিন্দ কাকা। ব্যাস, পালাতে গিয়ে লরির তলায় পড়লাম। তবে থেকেই এখানে। মাটা কতই না কাঁদলো। ভাবি একবার যদি ফিরে যেতে পারতাম। তুস, স্কুল থেকে কেউ পালায় আর কি করা যাবে? এখন ভোগভূত হয়ে আমি আমার ছেলেটার কথাই ভাবি। দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল। আমরাও যদি এই বশীকরণের মতো সময়ের পিছনে গিয়ে সবকিছু ঠিক করে আসতে পারতাম, কি ভালোটাই না হতো। একবার ওই বশীকরণের থেকে যদি সময় যাত্রার কৌশলটা শিখে নিতে পারতাম, মা ওর সাথে যদি সময়ের পিছনে যাই। ওসব ভুল ভাল ভেবে লাভ নেই। এইসব সর্বনাশী কথা না বলে চলো বরং মহারাজকে একটু রিকোয়েস্ট করি, একবার যাতে আমরা বাড়ির লোকেদের দেখে আসতে পারি। ঘন্টা শুনবে মহারাজ। সেই সময় আর বেশি দূর নয়, সে আসছে। আরে এই চর্মচল, চল। হ্যাঁ মালিক। একটু পরেই আমি ইতিহাস বদলাতে যাব, আর ভূতেরা আবার আসবে আমার সাধনা ভাঙতে। তুই কিন্তু তৈরি থাক। আগে মালিক, তৈরি আমি। সব আক্কেল কি বেঁচে খেয়ে এলে লালু? না, আগে একবার যদি ভুলুটাকে দু চোখ ভরে দেখতে পেতাম মনটা জুড়াতো। খুব মনকে এমন কেমন করছে। ভূতেদের আবার মন পাগলা নাকি? সিকিউরিটি গার্ডদের রুল বুকের প্রথম পাতাতেই বড় বড় করে লেখা রয়েছে, কোনোভাবেই কোনো ভূত মানব সমাজে প্রবেশ করতে পারবে না। আর সবচেয়ে বড় হলো, তুমি আবার যেতে চাইছো? ভূতেদের ইতিহাসে যত বড় বড় বিপর্যয় সব তোমারই জন্য। অমন ভাবে বললে হবে না, ভুল হতেই পারে। তা বলে কি সম্মান নাই? মানে কি বলতে চাইছো? আর এইভাবে কথা বলার সাহস হলো কিভাবে? অনেক দিন ধরে দেখছি আমাদের কোনো ইজ্জতই নেই। ভুলিও না, তুমিও আমাদের সাথেই পথে সিকিউরিটি গার্ড ছিলে। এখন আমাদের প্রতি এত অসম্মান অপমান আর সহ্য হচ্ছে না। অনেকদিন ধরে দেখছি। আমি আবার কখন অসম্মান করলাম? মহারাজ, ও মহারাজ, আপনি দাঁড়ান, আমি দেখছি। মুখোমুখি তর্ক করাই তিনটে রাজ হচ্ছে। এই এই ভাই বিল্লা, তুমি সিনিয়রদের সম্মান দিতে শেখো। দুদিনের যোগী ভাতকে বলে অন্য। এত আস্পর্ধা! দূর, তোমার সবাই এই শ্মশানে আমরা আর থাকবোই না। রাজা সবারই দেয় মান, সে মান আপনি ফিরে পান, আর তুমিও আমাদের অসম্মান করছো। তাই চললাম। হ্যাঁ, মানি না তোমাকে রাজা। আগে ভূতদের কথা ভাবো, তাদের মনের কথা ভাবো। আমি সব সময় সবাইকে সমান অধিকার দেওয়ার চেষ্টা করলাম, আর আজ আমায় এই কথা শুনতে হচ্ছে। আমায় একটু একা থাকতে দাও, তোমরা সবাই এসো। আদাব মহারাজ। বলো বলো বলো, কি সংবাদ?
মহারাজ, আমার কেন জানি মনে হচ্ছে অগরি বশীকরণ আবার শয়তান আরাধনায় মত্ত হয়েছে, আর অন্য কোথাও নয়, ঠিক যেখান থেকে আগেরবার আমরা সদ্যজাতকে উদ্ধার করেছিলাম ঠিক সেখান থেকেই। তার মানে ধরে নিতে হবে সে সময়ে যাত্রা করছে। অতীতে গিয়ে তোমাদেরও খুঁজে বার করতেও 2 মিনিট সময় লাগবে না। আর ওর প্ল্যানটাই হলো তোমাদেরকে বন্দি করে 108তম সদ্যজাতর বলি দিয়ে শয়তানের দুয়ার উন্মুক্ত করা। এখনই যাও, ওকে আটকাও, নইলে কিন্তু ভূতেদের সর্বনাশ হবে। ওকে মহারাজ। এবার এবার আর কি, আমরা এখন ফ্রি, কেউ কিচ্ছু বলার নেই, কেউ বারণও করার নেই। তবে আর দেরি নয়, সবার আগে চলো সবাই জীবিত আত্মীয়দের সাথে দেখা করে আসি। হ্যাঁ, ভুলুটাকে কতদিন পর দেখবো। চলো চলো। ভূত জীবন এত তো সোজা নয়, তাই উপহার স্বরূপ তাদের সেখানেই দর্শন হলো চর্মচলদের সাথে। সর্বনাশ, এরা কারা? এরা বোধহয় চর্মচল, যে কোনো রূপ ধরে নিতে পারে। এদের চোখে চোখ রেখো না, এরা যখন তখন যে কোনো রূপ নিয়ে যাকে খুশি ধোকা দিতে পারে। কোথায় গেলি রে? চলো, এ তো সুন্দর মহিলা। দেখবো না। এই লালু, এসো এসো আমার দিকে তাকাও। তাকাবি না লালু, না। তাকাবি? কি করছে? বন্দি হ। বলুন লাল। চল, থামো না বেটু। এই, ওইখানে চর্মচলটা। ও বাবা গো, এ তো গোবিন্দ কাকা। মাকে বলছি না, এটা দেখেছিস? দেখ, এদিকে দেখ। আমাকে বলো না কাকা, আমি বিড়ি খাইনি কাকা। বাবা, বলছি তোর মা। আমায় ছেড়ে দাও। এই কিসের বন্দি? সবাই কোথায় গেল? ওমা, এটা কিসের কাঁচা? ওরে কোথায় নিয়ে গেলি? ও কাকা বিড়ি খাইনি। ও বলুন মা। আয় ঘোর কালো রাত আয়, শকুনের নজর দে। আমি মন্দ পান্তা ভাতের গন্ধ, শয়তানের শক্তি আমায় দে। ওম ব্রিং ব্রাং ব্রাং ফুটকা, ওম ব্রিং ব্রাং 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 ফুটকা। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম: শিয়াম আহমদ আরব, আকাশ কুমার দাস, সুভাষ হালদার, নমিতা হালদার, সুকুমার মণ্ডল, পরিমল সাধু, আব্দুল বারিক, ইরফান শেখ, ইমরান শেখ, রিহান, রুকসানা বিবি, দারজিনা বিবি, এমডি হাফিজ, তরুণ সাহা, অর্ণব, সাফায়াত, রকি ভাই, অভিষেক জানা, কুশ ঘোষ, ইউসুফ খান, মিলন সাহা, রাজেশ শেখ, পামিদা ইসলাম, অমৃতা মণ্ডল, প্রিয়াঙ্কা মল্লিক, রিক রয়, মঙ্গলা জানা, বাচ্চু দলুই, কল্যাণ ভৌমিক, দেব দলুই, হুসেন, কৌশিক দেব শর্মা, সূর্য সাহা, এমডি নাজমুল ইসলাম, অপর্ণা সরকার, সাহিল লস্কর, সৌরভ রয়, ঋষি রয়, মাকসুদা খাতুন, বিপ্র সরকার, আলী আসাম, রাজিবুল, তুষার আহমেদ রজত, রাজা আসাম, অপূর্ব সাহা, সাবিরুল শেখ, জান্নাত তন্নি, সানিয়া আফরিন, জাসমিন ইয়াসিন মণ্ডল, মৌসুমী সিং, সুজয় মণ্ডল, রিয়া, আরিফুল, সুমন মাঝি, সাহিল, অর্জুন, পঞ্চনন, খোকন শেখ, সন্তু দে, সাগর গাজী,
মিলন সাহা, জিৎ মাঝি, ইমরান শেখ, সুভাষ মিদ্দা, আতিক হাসান, মিলন দাস, আদু মাঝি, কর্ণ মণ্ডল, মতিউর, শেখ কিসমত, মিনহাজুল আবেদিন, সানি বিশ্বাস, জাকির হোসেন, এমডি আলী, লিঙ্কন রয়, মেহরাজ শেখ, ইয়াসিন, ইয়ামিন ইসলাম, আয়ুব আলী, সৌরভ, আলী, মৃদুল বর্মন, পূর্ণব্রত মাইতি, পূজা মণ্ডল, রিয়া মণ্ডল, পাঁচু মণ্ডল, সঙ্গীতা চ্যাটার্জি, আশ্রিত চ্যাটার্জি, সুরজিৎ মণ্ডল, সঞ্জু ঘোষ, মোদিনী, ভোলানাথ মণ্ডল, অম্বিকা সুরজিৎ খাঁ, ওম বাগ, এস এম মিরাজ, মিতু আক্তার, সজল দাস, রাজু প্রামাণিক, অভিনব মুখার্জি, সৌমেন বারুই, সম্রাট নস্কর, এমডি রেহান আলী। সবাইকে আন্তরিক ধন্যবাদ। তবে এখানেই থেমে থাকলে হবে না। বশীকরণ কি শয়তানকে নিয়ে আসছে তা নির্ভর করছে আপনাদের কমেন্টের উপর। তাই অনেক অনেক বেশি শেয়ার চাই। আর এই এপিসোডেই 1000টা কমেন্ট হলেই শয়তান কিন্তু আসছে। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো, শ্মশানের সিকিউরিটি গার্ডের কোন পর্বে ভোলুকে দেখা গিয়েছিল? সঠিক উত্তর অনেকেই দিচ্ছেন, কিন্তু নিজের নাম উল্লেখ করছেন না। নিজের নাম উল্লেখ না করলে আমরা কিন্তু সঠিক উত্তরে আপনাদের নাম বলতে পারবো না। তাই সঠিক উত্তর দিয়ে নিজের পুরো নাম অবশ্যই লিখুন আর দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড।